আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে নোকিয়া ওয়ান প্লাস এই সেটটিতে আমরা যদি ফলো করি, এই সেটটিতে প্যাটার্ন লক লেগে আছে। তো আমরা হয়তোবা অনেকজনই চিন্তা করি এই সেটটিকে হার্ড রিসেট করতে পারবো। তো আমি আপনাদের সাথে বলে নেই, আমরা যারা হার্ড রিসেট করার জন্য ট্রাই করি, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখান থেকে ফোনটিকে ফুল বন্ধ করে নিচ্ছি। বন্ধ করে নেওয়ার পর আমরা হার্ড রিসেটের জন্য যেটা করি, ভলিউম প্লাস প্লাস পাওয়ার বাটন আমরা একসাথে চেপে ধরে রাখলে তো আমরা দেখা যাবে এখান থেকে আমরা হার্ড রিসেট অনেক ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে হয় না। তো আমি এখান থেকে চাপ দিয়ে ধরে রাখি। তো দেখতেছেন আমি ফোনটিকে এখান থেকে অলরেডি চাপ দিয়ে ধরে রেখেছি হার্ড রিসেট করার জন্য। তো দেখি ট্রাই করি এখান থেকে হচ্ছে কিনা। তো অনেক ক্ষেত্রে যদি ফোনের কোনো রকম ফাইলে প্রবলেম থাকে, তার ক্ষেত্রে হার্ড রিসেট করা যায় না। তো দেখুন এখান থেকে আমাদের এই ফোনটি পুনরায় চালু হয়ে গিয়েছে। তো আজকে আমি আপনাদের সাথে কিভাবে এই ফোনটিকে আপনি ফ্লাশিং করতে পারবেন, এফআরপি আনলক করতে পারবেন, স্ক্রিন লক রিমুভ করতে পারবেন। হয়তোবা আপনি এরকম ধরনের অনেক ভিডিও পেয়ে যাবেন, অনেক ক্ষেত্রে হার্ড রিসেট করা সম্ভব। তো দেখুন এখান থেকে এই ফোনটি রিকভারি মোডে যাচ্ছে না। তো আমরা তার জন্য আজকে এটাকে আমরা এখান থেকে প্যাটার্ন আনলক করব। আমরা এখান থেকে ইনফিনি ব্যাশ ডঙ্গলের মাধ্যমে, যেটা আমরা নোকিয়ার জন্য এখনকার সব থেকে ভালো একটি বক্স মনে করি। তাছাড়া আরেকটি করা যাবে, আমাদের এখান থেকে একটি বোট জ্যাপ লাগবে। তো তার জন্য আমি এখান থেকে কম্পিউটার মধ্যে আমি এই টুলসটি এখান থেকে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর আমরা এখনকার ডাইরেক্টলি সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিনের দিকে যাওয়ার চেষ্টা করব। তো দেখুন ভিউয়ার্স, আমরা অলরেডি এখান থেকে কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে এসেছি। পুনরায় বন্ধ করে দেব। তো আমরা এখান থেকে আমরা ইনফিনি ব্যাশ ডঙ্গল 2, আপনারা যারা এই ব্যাশ ডঙ্গল ইনফিনি ব্যাশ ডঙ্গল 2 এই সফটওয়্যারটি আপনাদের কাছে যাদের অ্যাক্টিভেট করা নেই, তো কিভাবে অ্যাক্টিভেশন করতে হয় সিম্পলি সেম ইনফিনি ব্যাশ ডঙ্গলেরই মতো। তো আমরা এখান থেকে ডাইরেক্টলি সরাসরি আমরা টুলসটিকে এখান থেকে রানিং করে নেব। তো আমি পরবর্তীতে একটি ভিডিও দেব কিভাবে ইনফিনি ব্যাশ ডঙ্গল আমরা ইনস্টল করতে পারবো বা অ্যাক্টিভেশন করতে পারবো। তার জন্য কোনো প্রকার টাকা লাগবে না। যদি আপনার কাছে একটি ইনফিনি ব্যাশ ডঙ্গল থাকে তাহলে এই কাজটি আপনিও করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা অলরেডি এখান থেকে আমাদের এই সফটওয়্যারটি আমরা রান করে ফেলেছি। তো আমার পিসির মধ্যে অলরেডি একটি ক্যামতাশিয়ার একটি প্রজেক্ট আমি অলরেডি কনভার্ট করতেছি। তার সাথে সাথে আমি এখান থেকে স্ক্রিন রেকর্ডও করতেছি। তো তার জন্য হয়তোবা এখান থেকে আমার এই টুলসটি রানিং হতে একটু সময় নেবে। তো যাই হোক, আমরা এখান থেকে দেখি আমাদের এই টুলসটি কতক্ষণ নেয় ওপেন হতে। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে সরাসরি যেটা দেখতেছি, আমাদের এখান থেকে অলরেডি ইনফিনি ব্যাশ ডঙ্গল সফটওয়্যারটি এখান থেকে আমাদের রানিং হয়ে গিয়েছে। তো আমরা যেহেতু জানি এটা, আমি যদি আপনাদেরকে একটু খোলে এই সেটটার যদি একটু মডেলটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই, তার ক্ষেত্রে হয়তোবা আমি মনে করি আপনাদের জন্য ভালো হবে। এটা হচ্ছে AT1030, তার মানে এটা হচ্ছে নোকিয়া ওয়ান প্লাস। তো আমরা এখনকার যেটা করব, আমরা যেটা জানি এটা হচ্ছে নোকিয়া MTK SPT। তো আমরা এখান থেকে নোকিয়া ইনফিনি ব্যাশ ডঙ্গল 2 এর মাধ্যমে আমরা এখান থেকে নোকিয়া MTK CPU, তারপর এখান থেকে নোকিয়া কোলক্রম, নোকিয়া FRP, নোকিয়া SPD টুল। তো জাস্ট আমরা এখান থেকে যেটা করব, নোকিয়া MTK SPT এর মাধ্যমে আসার পর আমাদেরকে যেটা করতে হবে, জাস্ট আমরা এই ফোনটি আমরা এখান থেকে রিসেট ফোনের মধ্যে ক্লিক করার সাথে সাথে আমরা এখান থেকে এই বোর্ড জ্যাপটার মাধ্যমে, তো আমি এখান থেকে ট্রাই করতেছি।
বুট জ্যাপটির মাধ্যমে আমাদেরকে যেটা করতে হবে, আমরা জাস্ট এখান থেকে ভলিউম মাইনাস, তো আমি আপনাদেরকে আবারও বলে দিই, ভলিউম মাইনাস প্লাস আমরা এখান থেকে এই কেবলটি এখান থেকে জাস্ট লাগিয়ে নেব। তার ক্ষেত্রে দেখব আমাদের এখান থেকে সম্পূর্ণ ফোনটি ফরম্যাট হচ্ছে, আমি যেটা দেখতেছি। তো ভিউয়ার্স, আমরা আসলে অনেক প্রকার প্রবলেম ফেস করি অনেক প্রকার কাজ করতে গেলে। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা যদি আপনার গাইডলাইন ভালো হয়, যদি আপনি ভালো কোনো একটি টেকনিশিয়ান থেকে কাজ শিখে থাকেন বা ভালো একটি টিচারের থেকে আপনি ক্লাসগুলো করে থাকেন, তার ক্ষেত্রে আপনিও এই কাজগুলা খুব ইজিতে করতে পারবেন। তো আমরা এখান থেকে দেখতেছি বুট ডাটা ডান, ফরম্যাট, ইউজার ডাটা ফরম্যাট, ক্লিয়ার, ফরম্যাট, রিস্টার্ট, প্রোটেকশন। তো তারপর আমরা এখান থেকে যেটা করব, আমরা জাস্ট ফোনটিকে এখান থেকে চালু করব, দেখব আমাদের এই ফোনটি এখান থেকে সম্পূর্ণ আকারে কাজ করতেছে কিনা। তো তার জন্য অলরেডি আমার এই ফোনটি এখান থেকে চালু হয়ে গিয়েছে। তো আমরা এখনকার ডাইরেক্টলি আমাদের কম্পিউটার স্ক্রিন থেকে আমরা বের হয়ে চলে আসলাম। তো এখনকার আমাদের কম্পিউটার মধ্যে কোনো প্রকার কাজ নেই। যাই হোক, আমরা জাস্ট এখনকার আমাদের এই ফোনটিতে কাজ। তো আমরা দেখব আসলে নোকিয়া ইনফিডি বেস ডুঙ্গলের মাধ্যমে যেই একটি বক্সের দাম এখনকার বর্তমান মার্কেট মূল্য মাত্র 4200 টাকা। এই বক্সটির মাধ্যমে আমরা নোকিয়া অ্যান্ড্রয়েডগুলা সত্যি কি আমরা এখান থেকে প্যাটার্ন আনলক করতে পারবো কিনা, হয়তো বা এফআরপি আনলক করতে পারবো কিনা। তো আমি আপনাদেরকে আরও একটু বলে নেই, আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, নিত্যদিন আমার এই সেম মোবাইলের ব্যাপারে, মোবাইলের খুঁটিনাটি বিভিন্ন সফটওয়্যার ব্যাপারে এরকম সেম ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটির সাথেই থাকবেন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে দেখতেছি ফোনটি অনেকটা একটু সময় নিচ্ছে। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে লাস্ট পর্যন্ত দেখতে পারতেছি আমাদের এখান থেকে আমাদের এই ফোনটি সম্পূর্ণ এখান থেকে চালু হয়ে গিয়েছে। তো আমরা জাস্ট এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেব। তো আমি আপনাদেরকে আপনাদের সুবিধার্থে আপনাদেরকে আমি লাস্ট পর্যন্ত ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। তো আমরা এখান থেকে গো টুতে চলে যাব। তো এখান থেকে আমরা ফোনের সম্পূর্ণ সেটিংটি করার চেষ্টা করব। তো দেখুন, এখান থেকে আমরা সম্পূর্ণ এখান থেকে সেটিংটিতে চলে এসেছে। তো এখান থেকে সম্পূর্ণ আমাদের এই ফোনটি, আমি যেটা দেখতেছি এখান থেকে সম্পূর্ণ ফোনটি কমপ্লিটলি এখান থেকে ফরম্যাট হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আর আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা এই টুলটি সম্পর্কে বা এই টুলটি আপনাদের যাদের লাগবে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, হয়তো বা আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি বিভিন্ন প্রকার টুল সেল করে থাকি। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। ওকে, আল্লাহ হাফিজ।